জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়। জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার সুপ্রিয় কর্কট রাশি বা কর্কট লগ্নের ভক্তগণ, আপনাদেরকে আমাদের AJVT অ্যাস্ট্রোলজি চ্যানেলে স্বাগত জানাচ্ছি। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আজকে কর্কট রাশি বা কর্কট লগ্নের মহাজাগতিক রাশিফল অনুষ্ঠানে আপনাদেরকে আন্তরিকভাবে স্বাগত জানাই। বন্ধুরা, কালপুরুষের রাশিচক্রের 12টি রাশির মধ্যে কর্কট রাশির জীবন সংগ্রামের এক মূর্ত প্রতীক। আপনারা বারবার বাধা পেয়েছেন, তবুও পরিস্থিতির কাছে মাথা নত করেননি, হার মানেননি। আপনাদের এই হার না মানা মানসিকতা, এই অদম্য জেদ এবং কঠিন পরিশ্রম করার ক্ষমতা, এই গুণগুলি কিন্তু কর্কট রাশির মানুষটিকে সবার থেকে আলাদা করে তুলেছে। আজকে কর্কট রাশি বা ক্যান্সার সাইন চিহ্ন রাশির বাংলা রাশিফলেরই আলোচনায়, তাই আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 23শে মে 2026 শনিবার, 24শে মে 2026 রবিবার এবং 25শে মে 2026 সোমবার থেকে আগামী 10ই জুন 2026 সময়কালের মধ্যে গ্রহের গোচরে একের পর এক বড় ঘটনা ঘটতে চলেছে কর্কট রাশিতে। জ্যোতিষ পরাশরীয় সিদ্ধান্ত অনুসারে একটি নির্দিষ্ট অন্তরালে প্রতিটি গ্রহই রাশি পরিবর্তন করে থাকেন। এর সুফল ও কুফল প্রত্যুত্তরে দুটি দিকেরই ফলাফল ভোগ করতে হয় প্রত্যেক রাশির মানুষটিকে। কর্কট রাশি সাপেক্ষে গ্রহের গোচরে এতদিন ধরে ভাগ্যের ব্যর্থতাপূর্ণ দুঃখজনক কুফলগুলি পেয়ে এসেছেন, তবে এরপর সুফল প্রাপ্তির পালা। কর্কট রাশির জাতক জাতিকাদের মে থেকে জুন হরস্কোপ সুফল প্রাপ্তির পালা। অবশেষে দীর্ঘ 7.5 বছর পর সব অপেক্ষার অবসান ঘটিয়ে কর্মফলদাতা গ্রহ শনি মহারাজ ও দেবগুরু বৃহস্পতি প্রবেশ করতে চলেছেন চন্দ্রের রাশিতে এবং রাশিগত ও নক্ষত্রগত পরিবর্তন ঘটাচ্ছে পুনর্বসু নক্ষত্র, পুষ্যা নক্ষত্র এবং অশ্লেষা নক্ষত্রে। আর চন্দ্রের রাশি যেহেতু কর্কট রাশি, তাই এই কর্কট রাশিতে বৃহস্পতি শনি একসাথে মিলিত হয়ে সৃষ্টি করছে বিপরীতমুখী রাজযোগ। তৈরি হচ্ছে কর্কট রাশির সাপেক্ষে অপার ধন সম্পদ এবং সৌভাগ্যের ক্ষেত্রে বড়সড় পরিবর্তন। এরই সাথে দেবগুরু বৃহস্পতি কর্কট রাশির সাপেক্ষে ভাগ্যের জায়গায় প্রবেশ করছে। অন্যদিকে মঙ্গল প্রবেশ করছে কর্কট রাশির কর্মের জায়গায়, যার ফলে ভাগ্য ও কেরিয়ার এই সময়কালের মধ্যে দুর্দান্ত পরিবর্তন আনতে চলেছে। অন্যদিকে কর্কট রাশির প্রেম বিবাহ দাম্পত্যের জায়গায় শুক্রের পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, যেটার কারণে আপনার রাশির সাপেক্ষে ভাগ্যের জায়গায়, কেরিয়ারের জায়গায়, কর্মের জায়গায় আসছে বড়সড় পরিবর্তন। তাই কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের জীবনে মে টু জুন হরস্কোপে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো মূলত 22শে মে 2026 শুক্রবার বেলা 12:15 থেকে রাত 8:55 পর্যন্ত সময়কালের মধ্যে গ্রহের যুবরাজ বুধ কর্কট রাশি ও লগ্নের সাপেক্ষে প্রবেশ করছে দশমভাবে, হচ্ছেন অস্তমিত বা পীড়িত। বুধের এই অস্তমিত অবস্থা কর্কট রাশির মানুষদিকে সাবধানতার ইঙ্গিত দিচ্ছে। তাই 23শে মে 2026 থেকে 10ই জুন পর্যন্ত সময়কালের মধ্যে দেখতে পাওয়া যাবে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের আপনজন বা প্রিয়জনদের সাথে কিছু ক্ষেত্রে ভুল বোঝাবুঝি, দ্বিতীয়ত কোনো গুরুত্বপূর্ণ কাজে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলা, তৃতীয়ত কোনো কর্মের জায়গায় বা কর্মজগতে প্রযুক্তিগত কিছু ভুল হয়ে যাওয়া, কোনো যন্ত্রাংশ খারাপ হয়ে যাওয়া কিংবা কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যেতে পারে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। অন্যদিকে 23শে মে 2026 শনিবার সকাল 7:10 থেকে দুপুর 2:55 পর্যন্ত সময়কালের মধ্যে রাহু কেতু শনি কর্কট রাশি হিসেবে বেশ কিছুটা নিচস্থভাবে অবস্থান করছে। ফলে ব্যবসার জায়গায় কোনো গোপন চুরি হয়ে যেতে পারে, অতিরিক্ত মানসিক চাপের কারণে শরীরে ক্লান্তি আসতে পারে, প্রেমের ক্ষেত্রে কিছুটা প্রতারিত হতে পারেন। অন্যদিকে দাম্পত্য কলহের ক্ষেত্রে মানসিক চাপ বাড়তে পারে, প্রতিবেশীর চাপে ব্যবসায় ক্ষতি হতে পারে, বাইরের লোকের জন্য বাড়ির খরচ খরচা কিছুটা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যেতে পারে। এরই পাশাপাশি ঝুঁকিপূর্ণ বিনিয়োগের জায়গায় আপনি কিন্তু অর্থগত দিক থেকে প্রতারিত হতে পারেন। তাই কর্কট রাশির জাতক জাতিকাদেরকে 23শে মে থেকে 31শে মে পর্যন্ত সময়কালের মধ্যে বেশ সতর্ক থাকতে হবে। তবে এই যে সমস্যা, এই যে প্রবলেম কর্কট রাশির জন্য যে বিশাল কিছু সমস্যার সৃষ্টি করছে বা করবে এমনটা নয়, তবে সতর্ক থাকতে হবে। প্রতিকার করতে হবে বুধ এবং রাহুর, ধারণ করতে হবে পান্না এবং গোমেদ পাথর। তবে শুভ গ্রহগুলির অবস্থান কর্কট রাশি হিসাবে সৃষ্টি হয়েছে বুধাদিত্য রাজযোগ, নব পঞ্চম মালবযোগ। তাই প্রথম শুভ পরিবর্তনটি হলো 23শে মে 2026 থেকে 10ই জুন সময়কালের মধ্যে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কোনো শুভ খবর আসবে। যারা সম্পত্তিগত বিষয়ে দীর্ঘদিন কোনো লিটিগেশনে জড়িয়ে পড়েছিলেন কিংবা যে কোনো ক্ষেত্রে যে কোনো জায়গায় সম্পত্তি ক্রয় বিক্রয়ের পথে কিছুটা বাধা, কিছুটা সমস্যা দেখা দিচ্ছিল,
চলছিল সেই জায়গার সমস্যা, সেই জায়গার বাধাগুলি মিটে যেতে দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি যে কোনো কাজের জায়গায় বা নিজস্ব প্রয়োজনে যারা কোনো আর্থিক সিদ্ধান্ত নিতে পারছিলেন না, অর্থগত দিক থেকে কী করবেন সেই জায়গায় সিদ্ধান্ত নিতে পারছিলেন না, তাদের ক্ষেত্রে বুধাদিত্য রাজ্য আপনাদেরকে নতুন পথের দিশা দেখাবে। তৃতীয়ত, চাকরি, ব্যবসা কিংবা রিলেশনের জায়গায় যারা কোনো দীর্ঘকালীন আইনি জটিলতা বা মামলা মোকদ্দমায় বারংবার পড়ে যাচ্ছিলেন, বেরিয়ে আসতে পারছিলেন না, তাদের ক্ষেত্রে গ্রহদের এই গমনাগমন হতে পারে আশীর্বাদ স্বরূপ। তাই ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিন, আপনার জন্য অত্যন্ত শুভ সময় আসছে। চতুর্থত, কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 23শে মে 2026, 24শে মে 2026 এবং 25শে মে 2026 থেকে আগামী 15ই জুন 2026 সময়কালের মধ্যে লাল গ্রহ তথা সেনাপতি গ্রহ মঙ্গল প্রবেশ করছে কর্কট রাশির লগ্নস্থভাবে, যা কর্কট রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ। মঙ্গল যেহেতু কর্কট রাশি বা ক্যান্সার সাইন চিহ্ন রাশির জাতক জাতিকাদের জন্য সাহস ও কর্মের প্রতীক, তাই এই সময়কালের মধ্যে গ্রহগতির এই পরিবর্তন আপনাদের মধ্যে কর্মক্ষমতা বাড়াবে, আত্মবিশ্বাসের মাত্রা বহুগুণে বাড়িয়ে তুলবে। বহুদিনের থেমে থাকা কাজ বা স্বপ্ন কিংবা কোনো প্রকল্প, সেগুলির ক্ষেত্রে গতিশীলতা ফিরে পেতে দেখতে পাওয়া যাবে। কর্মক্ষেত্রে কোনো কাজ যেগুলি এতদিন হব করে হয়নি বা থেমেছিল কিংবা আটকে ছিল, সেগুলির ক্ষেত্রে পুনরায় গতি ফিরে পাবেন। কাজের জায়গায় আপনি নতুন চ্যালেঞ্জ নিতে আগ্রহী হয়ে উঠবেন এবং বেশিরভাগ ক্ষেত্রেই সফল হবেন। অন্যদিকে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে সহকর্মীদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে, কিংবা যদি নিজেরও ব্যবসা থাকে সেই জায়গায় নতুন ডিল ফাইনাল হয়ে যাওয়া বা নতুন কোনো প্রজেক্ট প্রাপ্তির শুভ সময় আসতে চলেছে। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শনিদেবের জয়, জয় বজরংবলী হনুমানজির জয়। ধন্যবাদ ইউনিভার্স। কর্কট রাশি হিসাবে ধার্মিক প্রবৃত্তি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। আপনি যেই ধর্মেরই মানুষ হন, নিজ নিজ ধর্মের প্রতি এরপর বাড়তি দায়িত্ব, বাড়তি দায়বদ্ধতা বাড়বে। ধর্মের জন্য কোনো ভালো কাজ করার ইচ্ছা, প্রবণতা এবং ধর্মের জন্য আত্মত্যাগ, এইগুলো কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শনিদেবের জয়। ধন্যবাদ ইউনিভার্স। অন্যদিকে বৃহস্পতি ও শনি 23শে মে 2026 থেকে 31শে মে 2026 সময়কালের মধ্যে হচ্ছে কর্কট রাশির জন্য তুঙ্গি, যার ফলে কর্কট রাশির মানুষদের ওপর বেশ কিছুটা শক্তিশালী প্রভাব পড়তে চলেছে। বৃহস্পতি প্রবেশ করছে কর্কট রাশি সাপেক্ষে দ্বাদশভাবে 23শে মে 2026 শনিবার বেলা 10:30 থেকে 24শে মে 2026 রবিবার দুপুর 2:31 পর্যন্ত সময়কালের মধ্যে বৃহস্পতি কর্কটের এই যে দ্বাদশে প্রবেশ, যা আপনার রাশি সাপেক্ষে আপনার ভাগ্য, ধর্ম, উচ্চশিক্ষা, সাফল্যের পরিকাঠামো, আমাদের দীক্ষাগুরু, আমাদের শিক্ষাগুরু, বাবা মায়ের সাথে সুসম্পর্ক এবং চিন্তনের সূচক গ্রহ হিসাবে বিবেচনা করা হয়। অর্থাৎ বৃহস্পতি গ্রহের এই পরিবর্তন কর্কট রাশির মানুষদের জীবনে এমন কোনো পরিবর্তনশীল প্রভাব বয়ে নিয়ে আসতে চলেছে, যা এরপর আপনার স্বপ্নকে বাস্তবায়িত করার সুযোগ দেবে, যা ধীরে ধীরে উন্নতির পথে এগিয়ে যেতে সাহায্য করবে। দীর্ঘদিন ধরে যারা ভাগ্যের সাপোর্ট সহযোগিতা পাচ্ছিলেন না, হয়ে যাওয়া কাজ একেবারে শেষ মুহূর্তে গিয়ে আটকে যাচ্ছিল, তাদের ক্ষেত্রে এরপর বৃহস্পতি ট্রানজিটে সেই জায়গায় সহযোগিতা পাবেন। অন্যদিকে শনিদেব প্রবেশ করছে কর্কট রাশি হিসাবে নবমভাবে 22শে মে 2026 শুক্রবার সন্ধ্যা 6:45 থেকে রাত 11:55 পর্যন্ত সময়কালের মধ্যে শনির এই কর্কট রাশি হিসাবে নবমে প্রবেশ, যার প্রভাব আগামী কর্কট রাশি হিসাবে 10ই জুন পর্যন্ত চলবে। ফলে কর্মের জায়গায় দায়িত্ববোধ, কর্মের স্থিতিশীলতা, কর্মের জায়গায় পরিশ্রম এবং প্রতিযোগিতার প্রতীক হিসাবে শনির এই পরিশ্রম আপনাকে কঠোর পরিশ্রম করতে বাধ্য করবে কর্মের জায়গায় ঠিকই, তবে সেই পরিশ্রমের সুফল কিন্তু আপনি অবশ্যই পাবেন। চাকরি, ব্যবসা কিংবা যে কোনো কর্ম বা যে কোনো পড়াশোনার সাথে যুক্ত থাকুন না কেন, এতদিন যেই তুলনায় চেষ্টা করেছেন সেই তুলনায় সঠিকভাবে সফলতা পাননি, তবে আজ থেকে নিজেদের প্রচেষ্টা ও উপস্থিত বুদ্ধির দ্বারা নতুন কোনো বড় দায়িত্ব, বড় পদ প্রাপ্তি করতে পারবেন, যা আপনার জীবনের নতুন দিনের সূচনা করতে চলেছে। অন্যদিকে কর্কট রাশির সাপেক্ষে অর্থনৈতিকগত দিক থেকে এক নবজাগরণ বয়ে নিয়ে আসতে চলেছে। বহুদিনের লাভের জায়গায় ঘাটতি, লাভের জায়গায় অনিশ্চয়তা কিংবা খরচ খরচার চাপে যারা ভারাক্রান্ত অবস্থায় ছিলেন, তাদের ক্ষেত্রে এই অর্থনৈতিক নবজাগরণ যেন এক মুক্তি ও উন্নতির বার্তা হাজির হচ্ছে। এই সময়কালের মধ্যে গ্রহগতির এমন কিছু পরিবর্তন আনছে, যা সরাসরি আর্থিক লাভ, আপনার পারিবারিক লাভ এবং ব্যবসায় আয় বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে। অন্যদিকে 23শে মে, 24শে মে, 25শে মে থেকে আগামী 15ই জুন পর্যন্ত সময়কালের মধ্যে বিজনেসের জায়গায় যারা এতদিন প্রতারিত হয়েছেন, এরপর ব্যবসায়িকগত দিক থেকে
লাভবান হতে পারবেন, এগিয়ে যেতে পারবেন। রিলেশনশিপ বা সম্পর্কের জায়গাতেও আসছে পরিবর্তন। অবশেষে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ, কষ্ট, বদনাম, ইগো, অভিমান সব কিছুকে পিছনে ফেলে রেখে সম্পর্কের জায়গাগুলোতে এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যেতে পারে। এরই পাশাপাশি কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভ্রমণের প্রতি এরপর আকৃষ্ট এবং ভ্রমণে যাওয়ার শুভ যোগ রয়েছে। অবিবাহিতরা বিবাহের এবং প্রেমের খোঁজ প্রাপ্তি করতে পারবেন। সাংসারিক সমস্যার সমাধান হবে। স্থির মস্তিষ্কের শত্রুদিকে মোকাবিলা করতে পারবেন। ধন্যবাদ। জয়